আমাদের মতো সংসারী মেয়েদের সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে অনবরত কাজ করেই যেতে হয়। অফিস আদালতে ছুটি হলেও আমাদের বোনদের কিন্তু সংসার জীবনে কোনো ছুটি নেই। তুমি যতই সুস্থ থাকো অসুস্থ থাকো, মন ভালো লাগুক আর না লাগুক, কাজ করেই যেতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লামিয়াস ডেইলি ব্লগ। আজকে কিন্তু আমি অনেক ভোরেই ঘুম থেকে উঠেছি, তারপরে সকালে সবাই মিলে নাস্তা করে এই তো চলে আসলাম রুমে আমার ঘরটা সুন্দর করে একটু গোছাতে। রান্না বান্না করার পাশাপাশি ঘর দুয়ার গোছানো এগুলো কিন্তু আমাদের রেগুলার একটা কাজ। রান্না করতে যেমন অনেক সময় লাগে, কোটা বাছা ধোয়া তারপরে রান্না করা অনেক সময় লাগে, তবে খেতে কিন্তু একদমই সময় লাগে না। ঠিক তেমনই অনেকটা সময় নিয়ে ঘরটা সুন্দর করে গুছিয়েও আমি পারি না। একটু পরে এসেই আবার যেরকম ছিল সেরকমই দেখি। রোজ একই কাজ করতে মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে, তবে কিছু করার নেই, এই কাজ তো আমাদের করতেই হবে। ঘর দুয়ার এলোমেলো থাকলে নিজের কাছে মানসিক একটা অশান্তি লাগে। তো প্রথমেই আমি বিছানাটা গুছিয়ে তারপরে কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে রেখে দিলাম। তো সব ঘর ঝেড়ে ঝুড়ে আমার গোছানো হয়ে গেছে। তারপরে দেখলাম আন্টি চলে আসে। আন্টি আসার আগে আমি পুরো ঘরটা গোছানোর চেষ্টা করি ঝেড়ে ঝুড়ে, নয়তো পরবর্তীতে ঝাড়তে গেলে ফ্লোরে আবার ময়লা হয়, পরবর্তীতে আবার আমাকে ঝাড়ু দিতে হয়। সকালে নাস্তা বানানোর সময় আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকে কেন যেন খুবই ঝাল ঝাল ডাল ভর্তা খেতে ইচ্ছে করছিল। মসুর ডাল ভর্তাটা যদি একটু ঝরঝরে হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আর এই রেসিপিটা আমার আব্বু আমাকে শিখিয়েছিল। এদিকে তোমাদের ভাইয়া অনেক কিছু কাঁচা বাজার করে নিয়ে এসেছে আর আমার জন্য কাটলিচুও কিনে নিয়ে এসেছে। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।